জুলাই বিপ্লবে মুকসুদপুর উপজেলার ডিগ্রিকান্দি গ্রামের সৈয়দ সাবিত হোসেন, গপ্তরগাতির মুজাহিদ মল্লিক, বনগ্রামের স্বপন মুন্সী শহীদ হন। জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ সকলের আত্মার মাগফিরাত কামনা ও তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে কুরবানি ও দোয়ার আয়োজন করা হয়। আমাদের কাশিয়ানী প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জামান জানায়, আজ রবিবার দুপুর 12টার সময় মুকসুদপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ কুরবানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় উক্ত কুরবানি ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিদেহী আত্মার শান্তি কামনায় কুরবানি দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতায় আমার দলের দরজা সবসময় খোলা থাকবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহাবুল হাসান পিঙ্কু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সর্দার মোহাম্মদ নুরুজ্জামান, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য কে.এম. বাবর, সদস্য অ্যাডভোকেট তৌফিক ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না সহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।